নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রফেসর বিদ্যা ব্যানার্জি রিভিউতে শুরু করলাম। তো দেখা যাচ্ছে যে ডক্টর চলে যাওয়ার পর হৃদ বিদ্যার মাথায় গিয়ে হাতটা দেয়। তখন বিদ্যা বুঝতে পারে যে ডক্টর চলে গেছে। তো তখন বিদ্যা চোখ তাকিয়ে হৃদকে বলছে, আপনি তো বড্ড দুষ্টু। বিদ্যা তো খুব টেনশনে ছিল, কারণ ও যারা ক্লিন করে তাদের পোশাক পরেছিল। এবার বিদ্যাকে যদি কেউ দেখে ফেলতো তখন তো বড্ড মুশকিল হয়ে যেত। তাই হৃদ চলে আসে, বিদ্যা বেঁচে গেছে। হৃদ তো কথাটা জানতো বলে এসেছে। তো বিদ্যা অবাক, হৃদকে জিজ্ঞেস করছে যে আপনি কি করে জানলেন। হৃদ তো সব খোঁজ খবর নিয়ে এসেছে। বিদ্যাকে বলছে, আমি জানি তুমি কোথায় গেছিলে, তুমি নিপুণ মল্লিকের বাড়িতে গেছিলে। হৃদ ঘটনাগুলো বলায় বিদ্যা অবাক, বলছে আপনি কি করে জানলেন। তো হৃদ তখন বলছে যে আমি তো সবসময় ছায়ার মতো তোমার সঙ্গে ঘুরি, তো আমি জানবো না। হৃদ তো নিজের ভালোবাসার কথাটাও বিদ্যাকে জানায় যে ও কতটা বিদ্যাকে ভালোবাসে। বিদ্যাকে তো এক্ষুনি এবার এই হসপিটাল থেকে বেরোতে হবে। তো হৃদ তখন জিজ্ঞেস করছে যে কিসের জন্য। বিদ্যা বলছে যে যে কোনো মুহূর্তে কলেজে আক্রমণ হতে পারে, তাই ওকে স্টুডেন্টদের বাঁচানোর জন্য আর কলেজটাকে বাঁচানোর জন্য বেরোতে হবে। হৃদ তো জানাই, কিন্তু তার আগে ও একটা ছোট্ট চাল চালবে। এদিকে তো রাজশ্রীতের বাড়িতে ফাগুন, তোর্সা, কপিল ওরা সবাই এসেছে। এবার রাজদেব বাবু জানায় তোর্সাকে যে ফাগুন এই বাড়িতেই বউ হয়ে থাকবে, কারণ ওকে ফাগুনকে বউ হিসেবে মেনে নিয়েছে, আর সেটা হৃদকেও জানানো হবে। তো ত্রিধা সেই কথার প্রতিবাদ করে। ও তো চায় না যে কোনো মতেই ফাগুন হৃদের বউ হোক, কারণ হৃদের তো বিয়ে হয়ে গেছে বিদ্যার সঙ্গে। আর ফাগুনের সঙ্গে যদি জোর করে হৃদকে বিয়ে দেওয়া হয় এটা তো অন্যায়, আর হৃদ তো ফাগুনকে ভালোবাসে না। ত্রিধা তোর্সাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তোর্সা বলে দেয় যে আমি বিদ্যার কাছে এই জায়গায় হাঁটতে পারবো না। ত্রিধা এবার ফাগুনকে বোঝানোর চেষ্টা করছে যাতে ও হৃদকে ছেড়ে দেয়, কিন্তু হৃদকেও ছাড়বে না। ফাগুন জানিয়ে দেয় যে হৃদকেও খুবই ভালোবাসে। তখনই তো রাজদেব বাবুর ফোনে হৃদ ফোন করে। তো রাজদেব বাবু ফোনটা ধরে। এবার তো রাজদেব বাবু ফোনটা ধরে, তো হৃদ তখন নাটক করছে কান্নার, বিদ্যার নামে ঢপ মারছে। বলছে রাজদেব বাবুকে বানিয়ে বানিয়ে যে বিদ্যার সবে মাত্র জ্ঞানটা ফিরেছে, ওর শেষ ইচ্ছেটা আমি পূরণ করে দিয়েছি। তো এবার রাজদেব বাবু তো অবাক, জিজ্ঞেস করছে যে শেষ ইচ্ছে মানে তুমি কোন ইচ্ছে ওর পূরণ করেছো আবার। হৃদ তখন বলছে যে ও সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দিয়েছি, ওকে বিয়ে করে নিয়েছি, আর ওই অবস্থাতে ওকে সাইনও করিয়ে ফেলেছি। রাজদেব বাবু তো মাথা ঘুরে গেছে যে বিদ্যা একেবারে পুরোপুরি রীতির বউ হয়ে গেছে। রীত আবার এটাও বলছে যে ওর শেষ ইচ্ছে যে ও একবার ও আমাদের বাড়ি থেকে বেরোবে ওর মৃতদেহটা নিয়ে। এবার রাজদেব বাবু তো চিৎকার চেঁচামেচি করছে যে এইসব সিঁদুর টিঁদুর পরানোর কী দরকার ছিল, রেজিস্ট্রি পেপারে সাইন করার কি প্রয়োজন ছিল। রিয়া তো টেনশনে রাজদেব বাবুর থেকে ফোনটা নিয়ে জিজ্ঞেস করছে যে বিদ্যা কেমন আছে, কি খবর। রিত তখন হাসছে আর বলছে যে মা একদম বিদ্যা সুস্থ, আসলে বাবাকে এটা ঘোল খাইয়েছি আমরা। বাবা নিশ্চয়ই এতক্ষণে হাই প্রেশার হয়ে গেছে, তুমি একদম চিন্তা করো না, বাবাকে একটু টেনশনটা কম নিতে বলো আর একটুকুনি মাথায় বরফ দিতে বলো। এটাও বলতে বলে যাতে বাড়িতে যেন কেউ না জানতে পারে। হৃদাও রাজি হয়ে যায়। হৃদা ফোন রেখে দেয়। এদিকে নিপুণরা হোস্টেল ভাঙতে চলে গেছে। অপরদিকে বিদ্যা তো বুঝতে পারছে যে হৃদ কি চাইছে, তাই হৃদকে জিজ্ঞেস করছে। হৃদ বলছে তোমাকে আমি এখন বাড়িতে নিয়ে যাব। তো বিদ্যা অবাক, বলছে কিসে করে। হৃদ বলছে কেন, খাটে করে। বিদ্যা তো চোখ স্বর্গে।